আপনারও কি আমার মতো মনিটাইজেশন সাসপেন্ড করে দিয়েছে ফেসবুক? সকালবেলা ঘুম থেকে উঠে হঠাৎ করে দেখি ফেসবুক থেকে একটা নোটিফিকেশন এসেছে, আর যেখানে লেখা রয়েছে উই হ্যাভ লিমিটেড ইওর প্রোফাইলস অ্যাক্সেস টু মনিটাইজেশন টুলস, সি হোয়াই। তারপরে নোটিফিকেশনটার উপরে ক্লিক করতেই দেখতে পাই যেখানে লেখা রয়েছে ইওর অ্যাবিলিটি টু আর্ন ইজ সাসপেন্ডেড, ইওর প্রোফাইল ইজ নো লঙ্গার আর্নিং মানি, টু ফিক্স দিস রিভিউ ইওর কন্টেন্ট অ্যান্ড ফিক্স এনি আউটস্ট্যান্ডিং ইস্যুস উইথ ইওর প্রোফাইল। মানেটা কি, আমি আমার প্রোফাইলের মধ্যে অরিজিনাল কন্টেন্ট পোস্ট করি, কারোর কোনো কিছু কপি করি না, তা সত্ত্বেও আমার মনিটাইজেশনটাকে সাসপেন্ড করে দিল। কিন্তু মনিটাইজেশন সাসপেন্ড করে দেওয়া সত্ত্বেও আমি কয়েকটা স্টেপ ফলো করি, আর তারপর ফেসবুক থেকে একটা নোটিফিকেশন আসে যেখানে লেখা রয়েছে সুকান্ত দাস ক্যান স্টার্ট আর্নিং এগেইন, চেক ইউর ড্যাশবোর্ড ফর অল অফ দ্য ওয়ে টু আর্ন। তারপর আবার এই নোটিফিকেশনটার উপরে ক্লিক করতেই দেখতে পাই ইউর প্রোফাইল ইজ অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং, you are currently earning money with our monetization tool, keep sharing unique and valuable content to earn money। মানে ফেসবুক আবার আমার মনিটাইজেশনটাকে ফেরত দিয়ে দিয়েছে, যেটা ফেসবুক সাসপেন্ড করেছিল। তো আপনার সাথে কি এমনটা হয়েছে যে ফেসবুক আপনার মনিটাইজেশন সাসপেন্ড করে দিয়েছে? ডোন্ট ওয়ারি, আমার সাথে এমনটা হয়েছিল, তো সেটা ফেসবুক আবার আমাকে ফেরত দিয়ে দিয়েছে কয়েকটা স্টেপ ফলো করার পর। তো কি কি স্টেপ ফলো করতে হবে সেই সবকিছু আপনি এই ভিডিওটাকে দেখলে জানতে পারবেন। তাই কথা না বাড়িয়ে ভিডিওটাকে শুরু করা যাক। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। দেখো বস, তোমার সাথে যদি এমনটা হয়ে থাকে, তোমার প্রোফাইল বা পেজে যদি ফেসবুক মনিটাইজেশন সাসপেন্ড করে দিয়ে থাকে, তাহলে তুমি আগে ফার্স্টে এটা চেক করে নাও যে কিসের জন্য তারা তোমার মনিটাইজেশনটাকে সাসপেন্ড করলো। তো এটা চেক করার জন্য তোমার প্রোফাইল বা পেজ থেকে তুমি প্রফেশনাল ড্যাশবোর্ডটাকে আগে ওপেন করে নাও। তো প্রফেশনাল ড্যাশবোর্ড ওপেন করার পরেই তোমরা প্রথমেই দেখতে পাবে যে মনিটাইজেশন স্ট্যাটাসের নিচে লেখা রয়েছে ইওর প্রোফাইল ইজ নো লঙ্গার আর্নিং মানি। তো তার পাশে দেখতে পাচ্ছ ভিউ বলে অপশন রয়েছে, তো ভিউতে ক্লিক করে দাও। তো ভিউতে ক্লিক করার পর আবার দেখতে পাবে এখানে তোমার নাম চলে আসবে প্রোফাইলের, বা তোমার পেজে যদি হয়ে থাকে এটা, তাহলে পেজের নাম চলে আসবে। আর নিচে দেখো লেখা থাকবে যে ইওর অ্যাবিলিটি টু আর্ন ইজ সাসপেন্ডেড। আর দেখো নিচে লেখা রয়েছে যে ফাইন্ড আউট মোর। তো ফাইন্ড আউট মোরে টাচ করো। ওকে, তো এবার তুমি দেখতে পাবে যে ফেসবুক এখানে তোমাকে মেনশন করে দিয়েছে যে কিসের জন্য এমনটা হয়েছে। দেখতে পাচ্ছ এখানে লেখা রয়েছে হোয়াই দিস হ্যাপেন, কেন এটা হয়েছে। তো এখানে আমার প্রোফাইলে যেটার জন্য হয়েছে তো সেটা এখানে মেনশন করে দেওয়া আছে। তো এখানে আমার ক্ষেত্রে এটা হয়েছে, দেখতে পাচ্ছ এখানে লেখা রয়েছে যে আওয়ার টেকনোলজি ডিটারমাইন্ড দ্যাট অ্যান এনটিটি কানেক্টেড টু ইউর প্রোফাইল ব্রোক আওয়ার মনিটাইজেশন রুলস, অলসো ইউ হ্যাভ লস্ট অ্যাক্সেস টু সাম মনিটাইজেশন টুলস বিকজ ইউর পে আউট অ্যাকাউন্ট ইনফর্ম ওয়াজ নট আপডেটেড। তো আমাকে এখানে বলেছে যে আমার পে আউট অ্যাকাউন্টটা নাকি আপডেট করা হয়নি, তো ওই জন্য এটা আমার মানে সাসপেন্ড করে দিয়েছে অ্যাকাউন্ট। আর আরেকটা জিনিস আমি মেনশন করতে যাবো যে অ্যাজ আই রেকর্ড দিস ভিডিও, আজকে হচ্ছে 18 মে 2025, ঠিক আছে। লাস্ট 2-1 দিন ধরে না ফেসবুকের সাথে এটা সবার সাথে হচ্ছে, ফেসবুক এরকম সবার মনিটাইজেশন সাসপেন্ড করে দিচ্ছে। তো এটা যদি সবার সাথে সেম প্রবলেম হয়ে থাকে তাহলে তোমার এটাকে নিয়ে কোনো ঘাবড়ানোর দরকার নেই। যেমন আমারটার ক্ষেত্রে যেমন দেখলে যে পে আউট অ্যাকাউন্ট আপডেট করা হয়নি বলে অ্যাকাউন্ট সাসপেন্ড করে দিয়েছে। তো তোমার যদি এরকমটা সেম হয়ে থাকে তাহলে তোমার এটা ঘাবড়ানোর দরকার নেই। তুমি জাস্ট 24 ঘন্টা ওয়েট করো, দেখবে তোমার অ্যাকাউন্ট ব্যাক চলে আসবে, ঠিক আছে। তো তোমার যদি এটা ছাড়া যদি অন্য কোনো কারণের জন্য যদি সাসপেন্ড হয়ে থাকে, যেমন ধরো রিউজ কন্টেন্ট বা কোনো কপিরাইটের জন্য যদি এমনটা হয়ে থাকে, তাহলে তোমাকে নেক্সট স্টেপ কী করতে হবে সেগুলো আমি ভিডিওতে বলেছি। তো সেই স্টেপগুলোকে করো, দেখবে তোমার অ্যাকাউন্ট ইজিলি ব্যাক চলে আসবে। তো তোমার ক্ষেত্রে এখানে অন্য কিছু লেখা থাকতে পারে। আমার ক্ষেত্রে যেমন আমার পে আউট অ্যাকাউন্ট আপডেট করা নেই বলে আমার মনিটাইজেশনটাকে সাসপেন্ড করে দিয়েছে, তো তোমার ক্ষেত্রে এখানে অন্য কিছু আসতে পারে। তো তুমি যদি অন্য কারো ভিডিও কন্টিনিউ তোমার প্রোফাইলে পোস্ট করে থাকো, তাহলে তোমার এখানে রিউজ কন্টেন্টের অপশন চলে আসবে। এছাড়া তোমার যদি পার্টিকুলার কোনো ভিডিও, ছবি বা পোস্টের জন্য যদি কপিরাইট চলে এসে থাকে, তাহলে সেটা তোমার এখানে ফেসবুক মেনশন করে দেবে। তো যেটা মেনশন করে দেওয়া থাকবে সেটাকে তোমাকে প্রোফাইল থেকে ডিলিট করে দেবে। তুমি আগে এই স্ক্রিনশটটাকে দেখো, যেখানে দেখতে পাচ্ছ এখানে এই পোস্টটার জন্য এখানে কপিরাইটটা এসছে। তো এরকম যদি তোমার এসে থাকে তাহলে তুমি সেটা কি করবে, তোমার প্রোফাইল বা পেজে গিয়ে সেই পার্টিকুলার পোস্ট বা ভিডিও বা রিলস যেটার জন্য এসে থাকবে সেটাকে তুমি ডিলিট করে দাও। ডিলিট করার পর তোমার মনিটাইজেশন স্ট্যাটাসের একটা স্ক্রিনশট নাও, যেটার জন্য তোমার কপিরাইট এসছে সেটার একটা স্ক্রিনশটটাকে নাও। নেওয়ার পর এবার তোমাকে এটাকে ফেসবুকে রিপোর্ট করতে হবে যে আমার একটা ভুল হয়ে গেছে, তো যার জন্য আমার কপিরাইট এখানে এসছে, তো সেটাকে আমি সলভ করে নিয়েছি, তো আমাকে আবার মনিটাইজেশনটা পুনরায় ফেরত দেওয়া হোক। তো এটাকে তোমার ফেসবুকে একটা রিপোর্ট করতে হবে। তো রিপোর্ট করার জন্য তোমার ফেসবুক অ্যাপটাকে আগে ওপেন করে নাও। ওপেন করার পর তোমার প্রোফাইলের উপরে এই 3 ডট এখানে ক্লিক করে দাও। তো ক্লিক করার পর নিচে একদম তুমি স্ক্রল করে নিচে চলে আসো, আর এখানে দেখতে পাবে হেল্প অ্যান্ড সাপোর্ট বলে যে অপশনটা আসবে, এখানে ক্লিক করে দাও। এখানে ক্লিক করার পর দেখো এখানে অপশন আসবে রিপোর্টে প্রবলেম বলে, তো এখানে ক্লিক করো। ক্লিক করার পর এখানে কন্টিনিউ টু রিপোর্টে প্রবলেমে ক্লিক করো। তারপর দেখতে পাবে তোমার সামনে দুটো অপশন চলে আসবে, একটা হচ্ছে ইনক্লুড আর একটা হচ্ছে ডোন্ট ইনক্লুড। তো ইনক্লুডে টাচ করো। ইনক্লুডে ক্লিক করার পর তোমার যদি প্রোফাইল হয়ে থাকে তাহলে তুমি প্রোফাইলে ক্লিক করবে এখানে, আর যদি তোমার পেজ হয়ে থাকে তাহলে পেজে ক্লিক করবে। আমার যেহেতু প্রোফাইল তাই আমি এখানে প্রোফাইলটাকে খুঁজে নিয়ে এখানে প্রোফাইলে ক্লিক করছি। ক্লিক করার পর এখানে দেখো অপশন চলে আসে ডিসক্রাইব দ্য ইস্যু।
তো তোমার কি প্রবলেম হয়েছে সেটাকে তোমাকে এখানে লিখতে হবে। তোমাকে কি লিখতে হবে সেটা আমি একটা লিখে দিয়েছি, লিখে আমি ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে সেটা, সেখান থেকে তুমি কপি করে এখানে জাস্ট তুমি পেস্ট করে দাও। তো আমি এটাকে এখানে পেস্ট করে দিচ্ছি। অ্যাকচুয়ালি এখানে লেখা রয়েছে যে ভুলটা আমারই হয়েছে, তো সেই ভুলের দায়িত্ব আমি নিজেকেই দিচ্ছি। তো ভবিষ্যতে আমি এই ভুলটা কখনো করব না। ফেসবুকের সমস্ত গাইডলাইন আমি মেনে চলবো। তো আমাকে পুনরায় আমার যেন মনিটাইজেশনটাকে আবার ফিরিয়ে দেওয়া হোক। তো এটা এখানে লেখা রয়েছে। তো এবার যেই দুটো স্ক্রিনশট তোমাকে নিতে বলেছিলাম, তো সেই স্ক্রিনশট দুটোকে এখানে আপলোড ফ্রম ফোন বলে যে অপশানটা দেখতে পাচ্ছ এখানে ক্লিক করো। তো এখানে ক্লিক করে গ্যালারিতে ক্লিক করো। গ্যালারিতে ক্লিক করার পর যেই দুটো স্ক্রিনশট তোমাকে নিতে বলেছিলাম সেই দুটো স্ক্রিনশটটাকে এখানে সিলেক্ট করে তুমি এটাকে উপর থেকে জাস্ট এখানে ক্লিক করে সেটাকে ফেসবুকে সাবমিট করে দাও, রিপোর্টটাকে সাবমিট করে দাও। দেখবে কয়েক ঘন্টার মধ্যেই তোমার প্রোফাইল বা পেজে যদি এরকম প্রবলেম হয়ে থাকে সেটা ফেসবুক তোমাকে ইজিলি ফেরত দিয়ে দেবে, কোনো প্রবলেম হবে না। তারপর বলো ইনফরমেশন কেমন লাগলো, ভালো লেগেছে? যদি ইনফরমেশন ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে একটা লাইক আর চ্যানেলকে সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করো। তোমার সাথে আবার আমার দেখা হচ্ছে এই ভিডিওটাতে।